ওকে, আসসালামু আলাইকুম। আমরা একটা হ্যাচারিতে চলে আসছি। এখানে টোটাল 18টা পুকুর আছে। তো এই পুকুরগুলা হচ্ছে আমরা কনসিডার করব সোলারের জন্য। এখানে স্যাংশন লোড হচ্ছে ওনাদের 70 কিলোওয়াট, সরি 60 কিলোওয়াট, এবং আমরা যেটা প্ল্যান করতেছি 60 কিলোওয়াট করার জন্য আমার 20% এসি হচ্ছে একটু বেশি রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা 60 কিলোওয়াট ডিসি কনসিডার করব। ওকে, ফাইন। তো প্রবলেম যেটা এখানে কিছু প্রবলেম ফেস করতেছে, আমাকে প্যানেলটা বসাইতে হবে পুকুরের পাড়ের মধ্যে। এই পাড়গুলা যেহেতু একদম হাওরের সাথে, ভাই ওইদিকে একটু হাওরটা দেখান, যে একদম হচ্ছে হাওরের সাথে এই মানে পুকুরগুলো আছে। তো যেটা হয়, এই পাশে যদি আমি বসাই, যদি কখনো হাওরের ঢেউয়ে বা হচ্ছে হাওরের পানি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে পুকুরের পাড় তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আস্তে আস্তে পাড়গুলা হচ্ছে নিচের দিকে চলে যায়, যেহেতু এটা মাটিটা আরেক জায়গা থেকে এসে মানে বসানো হয়, সুতরাং এটা আস্তে আস্তে ডেবে যায়। তো এইটা যখন আমি গ্রাউন্ড মাউন্টেড করব, তখন এই এই প্রবলেমগুলো হবে, এবং এই প্রবলেমগুলো আমাকে কনসিডার করতে হবে বা চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আমার তো একটা লং টার্ম চিন্তা ভাবনা করে এখানে প্যানেলটা বসাতে হবে। সুতরাং গ্রাউন্ড মাউন্টেড করলেও আমি হচ্ছে এটা চিন্তা ভাবনা করব যে এইটা পার টিকবে কিনা। এখন আর একটা পয়েন্ট হচ্ছে, আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা ফ্লোটিং করি। যে ফ্লোটিং যদি করি, সেক্ষেত্রে হচ্ছে পানির মধ্যে ভাসমান থাকবে। প্রবলেম হচ্ছে এইটা মানে প্রত্যেক বছরই বছরে 2 বার বা 3 বার হচ্ছে এটা টোটালি ড্রাই করতে হয়, একদম শুকানো হয়, তারপরে চুন দেওয়া হয় বা কেমিক্যাল বা তারা যা যা করেন আর কি, ওইটা করা হয়। সুতরাং এই ফ্লোটিংও আমি করতে পারতেছি না। কেন? যার কারণ হচ্ছে সারা বছরে অন্তত 2 বার হচ্ছে তারা এটা টোটালটা পরিষ্কার করে এবং হচ্ছে পানি এখানে সরায় নতুন করে আবার পানি দেয়। সুতরাং এইটাও করতে পারতেছি না। যেহেতু আমি ফ্লোটিংও করতে পারতেছি না এবং পারও যেহেতু এইটাতে একটু ঝামেলা আছে, সুতরাং আমি সেফ জোন হিসেবে ওই পাশে আরেকটা পার আছে, বড় পার। এটা অলমোস্ট প্রায় 14 ফিটের মতো বা 13 থেকে 14 ফিটের মতো, আমি ওইটা এখন কনসিডার করব। এবং আরেকটা প্রবলেম হচ্ছে, এইখানে যদি আমি বসাই, এইখান থেকে আমার সাবস্টেশন পর্যন্ত কেবল নিয়ে যাইতে, এসি যে কেবল, এটার হিউজ একটা কস্ট পড়ে যাবে। তো ওই পাশে হচ্ছে সাবস্টেশন, এখান থেকে অলমোস্ট প্রায় 250 ফিট বা 300 ফিটের মতো হচ্ছে দূরত্ব হবে, ডিস্টেন্স হবে। সুতরাং এসি কেবল কস্টটা আমার অনেক বেড়ে যাবে। এখন আমরা এখান থেকে এটা দেখে যাওয়ার পরে আমি আমাদের ডিজাইন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করাবো ফার্স্টে, তারপরে হচ্ছে আমি আমার টিমের সাথে এবং আমাদের যে ক্লায়েন্ট আছেন ওনার সাথে এই বিষয়গুলো পরামর্শ করব। করার পরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব যে 70 কিলোওয়াট আমরা আসলে কোথায় বসাবো। ওকে, নেক্সট আরেকটা ভিডিওতে কথা হবে।